বলেছেন, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর জীবন, আল্লাহকে ভালোবাসনে ওয়ালারা, তোমরা শুনে যাও আজকের এই রাত্রে বেলায় যে আল্লাহর বান্দা কিংবা বান্দির ভিতরে এই চারটি জিনিস পাওয়া যাবে, সে আল্লাহর বান্দা বান্দি যেন এই দুনিয়াতেও কামিয়াব হয়ে থাকবে, তার সঙ্গে সঙ্গে আখিরাতেও কামিয়াব হয়ে থাকবে। প্রশ্ন করা হলো, এই চারজন, এই চারটা জিনিস কার ভিতরে পাওয়া যায়? সেই চারটা জিনিস কি গো, একটু আমাদেরকে বলে দাও না। এবারে শুনুন গো বাবারা, যে চারটা জিনিস থাকলে আপনি আমি কামিয়াব হয়ে যাব, যে চারটা জিনিস আমাদের ভিতরে থাকলে আমরা কামিয়াব হয়ে যাব। যে চারটা জিনিস বাবা যদি কোন আল্লাহর বান্দা কিংবা বান্দির ভিতরে থাকে, তবে সেই আল্লাহর বান্দা কিংবা বান্দি কামিয়াব হয়ে যাবে। শুধুমাত্র এই দুনিয়াতেই নয়, বরং আখিরাতেও সে যেন কামিয়াব হয়ে যাবে। এবার যেন জিজ্ঞাসা করবেন যে সেই চারটা জিনিস কি গো মৌলভী সাহেব, একটু আমাদেরকেও বুঝিয়ে বলুন। আমি বলবো বাবারা রে আমার, ও আল্লাহর বিশ্বাসী বান্দারা, সেই চারটা জিনিসের মধ্যে সর্বপ্রথম জিনিস যেটা হলো, সেটা হলো সিদকুল হাদিস, অর্থাৎ কথা, সত্য কথা বলা। যে সত্য কথা বলার অভ্যাস রাখি, যার সত্য কথা বলে অভ্যাস হয়েছে, সে আর কোনোদিনও মিথ্যা কথা বলতে পছন্দ করবে না। যদিও সে হাজার মুসিবতে পড়ে যায়, যদিও সে হাজার কঠিন মুহূর্তে পৌঁছে যায়, তবু সেই আল্লাহর বান্দা যেন মিথ্যা কথা বলবে না। কিন্তু আজকে যদি আমরা আমাদের দিকে লক্ষ্য করে দেখি, কিন্তু এই সময়ে যদি আমরা আমাদের গ্রামে লক্ষ্য করে দেখি, তবে আমরা দেখব যে আমাদের আশেপাশে, আমাদের গ্রামবাসী যত সমস্ত মানুষ রয়েছে, তার মধ্যে শতকরা গুনে চুনে হয়তো 100%-এর মধ্যে 1%ও মানুষ এমন বের হবে না যে সত্য কথা বলে। কেননা হয়তো কোনো সময় না কোনো সময় নিজের জবান দিয়ে মিথ্যা কথা বলতেই থাকে। আমরা তো মানুষ এমন দেখেছি যে সে নিজে দাওয়া করছে, অথচ 100% সে মিথ্যা কথা বলছে, কিন্তু সে বলছে না আমি এটা সত্য কথা বলেছি। নাউযুবিল্লাহ, এই কথার উপরে আবার আল্লাহর কসম খেয়ে নেয়। আল্লাহু আকবার কবিরা। একটু ভয় লাগে না যে আমাকে সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে পেশ হতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশ্নের উত্তর দিতে হবে? একটু নিজের হৃদয়ে ভয় আসে না যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, সেই জায়গায় গিয়ে আমাদেরকে উত্তর দিতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে, সেই অন্ধকার কবরে যেতে হবে। একবারও চিন্তা করে না সেই সমস্ত আল্লাহর বান্দা যারা এই ধরনের মিথ্যা কথা বলে। আমার মতো মানুষ আজকে পৃথিবীর বুকে, আমাদের গ্রামে, আমাদের বাড়ির পাজরে এমন এমন মানুষ দেখা যায়, যখনই কথা বলে সেই সময় মিথ্যা কথা বলে। আল্লাহু আকবার। আজকে খাস করে বাইরে যুবক ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, খাস করে নওজওয়ান বাবাজিরা, এমন অবস্থা হয়ে গিয়েছে আজকে আমরা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছি যে আমরা যখনই কথা বলি মানুষের কাছ থেকে শুধুমাত্র বাঁচার জন্য লাখো লাখো হাজার হাজার শত শত মিথ্যা কথা বলে থাকি। আল্লাহুস সামাদ। কিন্তু যে কথাগুলি বলা হয়েছে, মানুষ আল্লাহর বান্দা কিংবা বান্দি এই দুনিয়া এবং আখিরাতে যে চারটি জিনিস থাকলে কামিয়াব হবে, সেই চারটি জিনিসের মধ্যে সর্বপ্রথম এই জিনিসটা হলো সিদকুল হাদিস, অর্থাৎ সত্য কথা বলনেওয়ালা। যদি আমাদের ভিতরে এই অভ্যাসটা পাওয়া যায় যে আমরা সর্বদা সত্য কথা বলি, আমরা সর্বদা কোনো সময় মিথ্যা কথা বলি না, তবে হয়তো আমাদের ভিতরে সেই চারটা জিনিসের মধ্যে একটা জিনিস পাওয়া গেল। এবার আরো জিজ্ঞাসা করবেন, তবে চারটা জিনিসের মধ্যে দ্বিতীয় নাম্বার জিনিসটা কি? আমি বলবো দ্বিতীয় নাম্বার জিনিসটা হলো হিফজুল আমানা।
হিফজুল আমানা অর্থাৎ আমানতে খেয়ানত না করা। কেউ আমানত স্বরূপ কোনো জিনিস দিচ্ছে, সেই জিনিসটার হেফাজত করা। কাউকে আপনি কথা দিচ্ছেন, সেই কথাটার হেফাজত করা। কেউ আপনাকে কোনো গোপনীয় কথা বলছে, সেই কথাটাকে আপনাকে হেফাজত করে রাখতে হবে। কাহারো কোনো বিষয়ে কোনো কথা এইরূপ বলতে হবে না যে কেউ আপনাকে আমানত স্বরূপ কোনো জিনিস দিয়ে গেল, বললো যে ভাই তুমি এই জিনিসটার বিষয়ে কাউকে বলিও না, আর আপনি কি করলেন, সেই ব্যক্তির সামনে তো বলে দিলেন হ্যাঁ ঠিক আছে বলবো না। সেই সময় সেই ব্যক্তি সেই জায়গা থেকে চলে গেল, তার পিছন যখন ঘুরলো তখনই আপনি তার বিষয়ে গবেষণা করা আরম্ভ করলেন। তো এটা আমানতে খেয়ানত হয়ে গেল। বলছে আমানতে খেয়ানত না করা। আজকে অনেক মানুষ এমন দেখা যায় যারা আমানত স্বরূপ মানুষের কাছ থেকে টাকা নেয়, কোনো জিনিস নেয় কিংবা ধার করে নেয়, নেওয়ার পরে বলে 2 দিনে দিয়ে দিচ্ছি, 3 দিনে দিয়ে দিচ্ছি, 1 সপ্তাহে দিয়ে দিচ্ছি, কিন্তু সেই টাকা নেওয়ার পরে মাস মাস পার হয়ে যায়, কিন্তু সেই টাকা দেওয়ার মতো আর সময় জোটে না, নসিব জোটে না। এটাও আমানতে খেয়ানত। আল্লাহু আকবার। আপনাকে কেউ সাহায্য করছে, সেই সাহায্যতে আপনি আমানত রাখলেন না, খেয়ানত করে দিলেন। তো আপনি কিভাবে চিন্তা করছেন, আমি কিভাবে চিন্তা করছি যে আমরা এই জগতেও কামিয়াব হব, তো ওই জগতেও কামিয়াব হব। বলা হয়েছে 4টি জিনিস যেই আল্লাহর বান্দা কিংবা বান্দির ভিতরে পাওয়া যাবে, তারা এই দুনিয়ার বুকে এবং ওই জগতের বুকে কামিয়াব হবে। এবার 2টা জিনিস গেল। সর্বপ্রথমে হলো সিদকুল হাদিস, অর্থাৎ সত্য কথা বলা। দ্বিতীয় নম্বরে হলো হিফজুল আমানা, অর্থাৎ মানুষের আমানতকে হেফাজত করা, আমানতে খেয়ানত না করা। তার সঙ্গে সঙ্গে তৃতীয় নম্বর জিনিসটা হলো হুসনুল খুলুক, অর্থাৎ ভালো ব্যবহার। আজকে মানুষ চিন্তা করে যে ভালো ব্যবহার মানেই হলো মানুষের সঙ্গে যখন সাক্ষাৎ হবে সালাম করব আর হাসি মুখে ভালো মন্দ জিজ্ঞাসা করব, এটাই বুঝি ভালো ব্যবহার। বাবাজি না, শুধু মানুষ যখন সামনাসামনি থাকবে সেই সময় আপনি হাসি মুখে কথা বললেন, সালাম করলেন, ভালো মন্দ জিজ্ঞাসা করলেন, এতটুকুই শুধু ভালো ব্যবহার নয়, হুসনুল খুলুক নয়। আপনি চাইছেন ভালো ব্যবহার মানুষের সঙ্গে করার জন্য, যেটা আপনার ভিতরে থাকা অনিবার্য, দরকার, যে জিনিসটা আমাদের ভিতরে প্রয়োজন। মানুষের সঙ্গে সদ্ব্যবহার করা যেটা প্রয়োজন, সেটা এটা নয় যে যখন দেখা হলো সেই সময় শুধু ভালো মন্দ কথা বলে নিলাম, হাসি মুখে সাক্ষাৎ করে নিলাম, আর সাক্ষাৎ করার পর যখনই সেই ব্যক্তিটা গেল তার বিষয়ে কারো সামনে গিয়ে কারো কাছে বসে গীবত করতে আরম্ভ করলো, চুগলি করতে আরম্ভ করলো। এটাকে ভালো ব্যবহার বলে না। মানুষ আজকে এটাই মনে করছে ভালো ব্যবহার, মনে হয় এটাই যে শুধুমাত্র মানুষকে দেখে সালাম করে দাও, বাস হয়ে গেল। না, আপনি ভালো ব্যবহার এটা মনে করছেন, ভুল মনে করেছেন। ভালো ব্যবহার মানে হলো যখন আপনি মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন সেই সময় আপনি মানুষটাকে সালাম করবেন, সালাম করার পরে সেই মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলবেন। তারপরে পরে যখন সেই মানুষটা আপনার চোখের আড়াল হয়ে যাবে, যখন সেই মানুষটা আপনার সামনে থাকবে না, তখনও তার বিষয়ে অপর মানুষের কাছে কোন রকমের কোনো গীবত করা চলবে না, তার বিষয়ে কোন রকমের কোনো চুগলি করা চলবে না, তার বিষয়ে নিজের হৃদয়ে কোন রকমের কোনো হাসাদ নিয়ে আসা চলবে না। যখন আপনি এই সমস্ত বার্তার উপরে আমল করবেন, সেই সময় আপনার ব্যবহার হবে সৎ ব্যবহার। এবার হলো যেই 4টা জিনিসের কথা বলা হয়েছে, সর্বপ্রথম জিনিস হলো সিদকুল হাদিস, সত্য কথা বলা। দ্বিতীয় নম্বর হলো আমানতের হেফাজত করা। তৃতীয় নম্বর হলো যে আপনাকে মানুষের সঙ্গে সদ্ব্যবহার করা। এবার চতুর্থ নম্বর বলা হয়েছে যে আপনি যে খাবারটা খাবেন সেই খাবারটা যেন পাকিজা হয়। লুকমে কি পাকিজগি, অর্থাৎ আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা পাক আছে কিনা।
আপনি নিজের বাড়ির আয়ের জন্য সুদ খান, নিজের বাড়ির আয়ের জন্য মানুষের সঙ্গে নাইনসাফি করেন। আপনি নিজের বাড়িতে বরকতের জন্য, নিজের বাড়িতে টাকা বেশি জোগাড় করার জন্য মানুষের হক মেরে খান। এই টাকা খাওয়ার পরে আপনি চাইছেন যে আমি এই জগতেও কামিয়াব হব, ওই জগতেও কামিয়াব হব। বাবাজি, আপনি কামিয়াব হতে পারবেন না। যদি কামিয়াব হতে চান তবে আপনাকে আমাকে হালাল রুজি রোজগার করতে হবে, হালাল রিজক খেতে হবে। আর হালাল রিজক খাওয়ার পরে আমাদেরকে সঠিক পথে দাঁড়িয়ে থাকতে হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন ঘোষণা করে বলেছেন, সফরে যদি মানুষ থাকে তার দোয়া চট করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নেন। কিন্তু নবী আমার অন্য এক হাদিসে বলতে আছেন, একজন ব্যক্তি দূর থেকে অনেক কষ্ট করে সফর করে মক্কার সামনে গিয়েছে, মক্কা নগরে যাইয়া কাবা ঘরের সামনে গিয়েছে, সামনে যাইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে। প্রথমত সে মুসাফির ব্যক্তি কাবা ঘরের সামনে গিয়ে আল্লাহর কাছে দোয়া চায়। দয়ার নবী আমার সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা বলো সেই ব্যক্তির দোয়া কবুল হবে কিনা? সাহাবীরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই ব্যক্তি তো মুসাফির, তার দোয়া ফিরে আসার কোনো চান্স নেই। তার সঙ্গে সঙ্গে সে কাবা ঘরের সামনে, বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে দোয়া করতেছে গো নবী, তার দোয়া কোনোমতেই ফিরে আসার কোনো চান্স নেই, অর্থাৎ তার দোয়া কবুল হয়ে যাবে। নবী আমার বলছেন, শোনো শোনো, সেই ব্যক্তির দোয়া কবুল হবে না, হবে না যদি সে হালাল রুজি না খায়, অর্থাৎ যদি সে হালাল লোকমা খাওয়ার পরে যদি সেই জায়গায় যে গিয়ে সে আল্লাহর কাছে দোয়া করে, তবে তার দোয়া যেন কবুল হবে না। কি শুধুমাত্র হারাম লোকমা খেয়েছে? নবী আমার বলছেন, হারাম লোকমা খেয়েছে আর অনেক দূর থেকে কষ্ট করে সফর করে গিয়েছে কাবা ঘরের সামনে, মক্কা নগরে যাইয়া কাবা ঘরের সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া চাই, ওগো আল্লাহ আমার জীবনের গুনাহ খাতা maaf করে দাও, আল্লাহ আমাকে উন্নতি করার তৌফিক দাও, আল্লাহ আমার বাড়িতে বালা মুসিবত থাকলে দূর করে দাও। দয়ার নবী আমার বলছেন, সেই ব্যক্তি যে হারাম লোকমা খেয়েছে, সেই ব্যক্তি যে না হক মানুষের রুজি চুরি করেছে, যার ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তার দোয়া কবুল হবে না। বাবাজিরা আমার, আজকে আমরা কোথায় আছি? মানুষের হক মেরে খাওয়া, মানুষের সঙ্গে নাইনসাফি করা, মানুষের সঙ্গে সদ্ব্যবহার না করা, এই সমস্ত কিছু আমাদের ভিতরে। আর আমরা চিন্তা করছি যে আমরা কামিয়াব হয়ে যাব। আল্লাহু আকবার কবীরা।